সবচাইতে বড় ভেজাল হলো আমরা তো কোরআন পড়াই জানি না, অনুযায়ী তো চলা পরের কথা। এখানে আমরা যতগুলো মুসল্লি আছি, যদি এক এক করে পরীক্ষা নেওয়া যায়, আমার তো বিশ্বাস 80% লোক সূরা ফাতিহাই ঠিক মতন পড়বে। কি অসত্য বললাম? জোরে বলেন, অসত্য বললাম? ঠিক তো নাই, ঠিক করার জন্য কোনোদিন চেষ্টা করো। আপনার বাড়িতে মাদ্রাসার ছাত্র খেয়ে হাফেজ হয়ে যাচ্ছে, বড় বড় আলেম হচ্ছে, আমাদের দেওয়া টাকা পয়সা দিয়ে ছেলেরা মানুষ হচ্ছে, কিন্তু আমাদের জন্য বড় দুর্ভাগ্য যে আমরা নিজেরাই কোরআন শিখলাম না। কোরআন তো পড়াই জানি, আবার কেউ যদি জানেও পড়ে না, আবার কেউ পড়া শিখে ভুলে গেছে। কি ঠিক না? আমাদের মসজিদে যে মুষ্টির চাল আদায় করত, কি নাম? কুরানো। আমারে জিজ্ঞেস করতেছে একদিন, হুজুর আমি তো খুব আস্তে আস্তে পড়তে পারি, ভালোভাবে পড়তে পারি না, তো চলবে? অনেকে না বলতেছে যে পড়াই যাওয়া না। বললেন আল্লাহর ভালোবাসাটা দেখেন। আল্লাহর ভালোবাসাটা হলো, কোনো ব্যক্তি যদি আল্লাহর কোরআন পড়ার জন্য যদি ঠেকে ঠেকে আস্তে আস্তে থেমে থেমে বানান করে করে পড়ে, রাসূলুল্লাহ বলছেন তার জন্য ডবল সওয়াব। আপনি পড়ার জন্য চেষ্টা করতেছেন, হামজাল হামজাল আল হামজাল হামদাল পেশদু আল হামদু লাম লাম জের লিল্লাম খারাজাল্লাহ হাজির হি লিল্লাহি, এই যে বানান করে করে আপনি পড়তেছেন ঠেকে ঠেকে, কোরআন ওয়ালার বরকত হলো, রাসূলুল্লাহ বলেছেন তার জন্য ডবল সওয়াব। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা আমাদের এটা যে কোরআন পড়া জানি না বলেই মুসলমান ঘরের সন্তান হওয়ার পরও কোরআনের এগেইনস্টে অবস্থান নিয়েছে। শুধু মসজিদে আল্লাহর পক্ষে, মসজিদ থেকে বের হয়ে গেলে পুরোটাই আমি আল্লাহর বিপক্ষে। যত কোথায় আপনি বলেন, কোরআন পড়ে দেখেন যে নিজের জীবনের গলত কতগুলো, নিজের জীবনের গলত কতগুলো। কোরআন হলো আপনার ইমানি ইসিজি, ইমানকে পরীক্ষা করার জন্য কোরআন এটা ইসিজির ভূমিকা পালন করবে। তো আমি তো কোরআনই জানি না, যার কারণে পক্ষে আর বিপক্ষেই তো আমি বুঝি না। ওয়াজগুলো হলো অন্ধ লোকের কাছে করার মতো, অন্ধ লোকের কাছে ওয়াজ করার মতো। মানে অন্ধ লোক যেরকম কিছুই বোঝে না, ঠিক আমাদের ওয়াজগুলো এরকমই। ওয়াজ হচ্ছে ঠিকই, কিন্তু মসজিদের মধ্যে আসা হয় টুকতেছি, না হলে মনোযোগ দিয়ে শুনতেছি না, অথবা চিন্তা করতেছি কোনো রকম হুজুরের মতো হুজুর বলুক, মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর আমি যা তাই, আমার কোনো পরিবর্তন নেই।